নমস্কার বন্ধুরা, আমি কুড়েগিন্নি পারমিতা আর আমি আবার চলে এসেছি কুড়েগিন্নির রোজ নামচার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। না, আজকের ব্লগটা কিন্তু কোনো রোজকার যে দিনলিপি দেখায় সেরকম কোনো ব্লগ নয়। এটাও এক প্রকার রোজ নামচার ব্লগই, কারণ সাপ্তাহিক রোজ নামচার মধ্যে একটু ঘুরু ঘুরু বেরু বেরু তো পড়েই, তাই না? সেরকমই একটি ব্লগ। কাছাকাছি আমাদের ইলেকট্রনিক সিটিতে প্রথম মল খুলেছে, M5 মল। সেখানেই চলে গিয়েছিলাম সরস্বতী পুজোর বিকেলবেলাটা একটু নিজেদের মতন করে কাটাতে। সকাল থেকে ল্যাদ খেয়ে কাটিয়েছি। আমাদের একবার পুজো ছিল, কিন্তু জাস্ট শরীরটা ভাল লাগছিল না বলে যেতে পারিনি। অভিজিতের খুব যাবার ইচ্ছে ছিল, কি আর করা যাবে। এবারে কর্তার ইচ্ছায় কর্ম নয়, গিন্নির ইচ্ছায় কর্ম হয়েছে। সাধারণত আমার বাড়িতে গিন্নির ইচ্ছাতেই কর্মটা হয়ে থাকে। এই যে আমরা চলে এসেছি M5 মলে। শুভ সরস্বতী পুজো, যদিও সরস্বতী পুজোতে আমরা যাইনি, আমরা এখানেই একটুখানি নিজেদের সরস্বতী পুজোর ইভিনিংটা কাটাচ্ছি। সকাল থেকে ল্যাদ খেয়ে চলেছে। চলো, ইলেকট্রনিক সিটিতে প্রথম মল খুলেছে, এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। যদিও আমাদের বাড়ির কাছে 2 কিলোমিটারের মধ্যেই সমস্ত রকম ব্র্যান্ডেড শোরুমসগুলো আছে, তারপরেও একটা শপিং মলের অভাব অনুভূত হতোই, বিশেষ করে সিনেমা দেখতে যাওয়ার সময়। মোটামুটি আমাদের কাছাকাছি মল বলতে ছিল রয়্যাল মীনাক্ষী মল, যেটা প্রায় আমার বাড়ি থেকে 14 কিলোমিটারের ডিস্ট্যান্সে, আর ফোরাম মল, যেটাও আমার বাড়ি থেকে 13 কিলোমিটারের ডিস্ট্যান্সে। তো এখন কিন্তু বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বেই মলটা হয়েছে। আর এটা হওয়ার ফলে আমাদের যেটা মূল সমস্যা ছিল, অর্থাৎ সিনেমা দেখতে যাওয়ার যে সমস্যাটা ছিল, সেটা সলভ হয়ে যাবে। যদিও এখনও হয়নি, কারণ আইনক্সের পিভিআরও এখানে খুলছে, কিন্তু এখনও খোলেনি, কামিং সুন ওপেন হবে। তো সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই আইনক্সের পিভিআরটা ওপেন হয়ে গেলেই না আমাদের সবচেয়ে আনন্দের দিন শুরু হবে। তখন যখন খুশি আমরা যে কোনো মুভি দেখতে বেরিয়ে পড়তে পারবো। দ্বিতীয় যেটার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি, সেটা হচ্ছে লুলু হাইপার মার্টও এখানে খুব তাড়াতাড়ি ওপেন হবে। ভেবেছিলাম যে আজকে হয়তো ওপেন হয়ে গেছে, কিন্তু না, এটা এখনও ওপেন হয়নি। আশা করছি আগামী মাসের মধ্যে নিশ্চয়ই ওপেন হয়ে যাবে। তো দেখা যাক কবে ওপেন হয়। ওপেন হলে অবশ্যই একবার আসবো আর তোমাদের সাথে শেয়ার করবো। দেখুন, তারপরে আগে আমি টার্গেট করি কোথায় ঢুকতে। হ্যাঁ, আগে আমরা একটু এক্সপ্লোর করে নিচ্ছি। আমার এই ব্লগে আমি এই মলে যে যে দোকানগুলো এখনও পর্যন্ত ওপেন হয়েছে তার একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমি যখন নিজে এখানে আসার জন্য প্ল্যান করি, আমি তখন ইউটিউবে বেশ কতগুলো ভিডিও দেখি যে আচ্ছা আদেও সব দোকান ওপেন হয়েছে তো, নাকি গিয়ে খালি হাতেই ফিরে আসবো, কিছুই দেখতে পাবো না, সেই জন্য। তাই তোমাদেরও যাতে সেরকম কিছু না অসুবিধা হয়, তার জন্য আমি মোটামুটি ব্রিফ আইডিয়া দিয়েছি। কারণ আমি যেটা সবচেয়ে কারেন্ট 3 উইক আগের ব্লগ দেখেছি, সেখানেও কিন্তু অনেক শোরুম তখনও ওপেন হয়নি। মোটামুটি সমস্ত ব্র্যান্ডেরই, ম্যাক্স থেকে শুরু করে লাইফস্টাইল, লিভাইস, গ্যাপ, তারপরে হচ্ছে অ্যারো, US পোলো, এরকম আমাদের কমন সমস্ত ব্র্যান্ডগুলোরই শপ ওপেন হয়ে গেছে। তো অসুবিধা হবে না। আমি 3 উইক আগেও দেখেছিলাম টনি অ্যান্ড গাই ওপেন হয়নি। আমি এখান থেকে নর্মালি পছন্দ করি আমার হেয়ার কাট করতে, তো এখানে দেখলাম টনি অ্যান্ড গাইও ওপেন হয়ে গেছে। সুতরাং আমার তো আর অসুবিধা নেই। নীলাদ্রি টনি অ্যান্ড গাইও আমার বাড়ি থেকে খুবই কাছে, আর এবার তো মলে এলে এখান থেকেও আমি সার্ভিস নিতে পারবো। সো খুবই ভালো হয়েছে। আর সবচেয়ে বাচ্চাদের জন্য আমার তো মনে হয়েছে এই মলটি একটি স্বর্গরাজ্য। এতগুলো কোরিয়ান জিনিসপত্র পাওয়া যায়, সব খুলেছে না, কি বলবো। আর এই পান্ডাগুলো আমাদের খুবই পছন্দ হয়েছিল। তুমিও বাচ্চা হয়ে গেলে কি? এটা নেবে? আমার পান্ডাটা নেওয়ার খুব ইচ্ছা করছে। বাচ্চাদের জন্য এবং যারা বোলিং করতে ভালোবাসে তাদের জন্য তো ফান সিটি আছে, যেখানে আমরা আমাদের নিজেদের পছন্দের মতন যে কোনো খেলা খেলতে পারি। বাচ্চাদের জন্য VR বক্সের গেম থেকে শুরু করে নানান রকম অ্যাট্রাকটিভ গেমস এখানে ছিল। এগুলো দেখে আমার মনে হচ্ছিল, ইস, আবার যদি সেই ছোট্ট বাচ্চা হয়ে যেতে পারতাম তাহলে কি মজাই না হতো।
M5 মলের ফুড কোর্ট কিন্তু বেশ বড়, এমন নয় যে ভিড় ছিল না, ভিড় প্রচণ্ড ছিল। আমরা বিকেল 4টের সময় গিয়েছি আর মোটামুটি 8টা সাড়ে 8টা অবধি এখানে ছিলাম, তো কনস্ট্যান্টলি কিন্তু ভিড় ছিল। ফুড কোর্ট একটা সময়ের জন্য মোটামুটি ফাঁকা যায়নি, আর প্রতিটি দোকানেই বেশ ভালো মতন ভিড় ছিল, যদিও দাদুর দোকানে একটু বেশি ভিড় ছিল। তা আমি আবার ইয়ার্কি করে অভিজিৎকে বলছিলাম যে যতই এসে যাক নাতি নাতনিদের কাছে কিন্তু দাদুর আলাদাই ব্যাপার থাকে। দাদুর দোকান মানে কি বলো তো, কেএফসির ভিড় কিন্তু সব জায়গাতেই আমি দেখি চোখে পড়ার মতন থাকে। আসলে নাতি নাতনিদের কাছে দাদুর কিন্তু আলাদাই মূল্য আছে, তাই না? খুব তাড়াতাড়ি এখানে পপাইস ট্রেনও খুলবে, তো সেক্ষেত্রে দাদুর একজন কম্পিটিটর বেড়ে যাবে। আর উপরে পাওনা ছিল এইখানে একটা গানের অনুষ্ঠান হচ্ছিল। গান গাইছিলেন এবং যিনি গিটারে সঙ্গত দিয়েছিলেন দুজনেই খুব সুন্দর যুগলবন্দিতে অনুষ্ঠানটা করছিলেন, যেটা আমাদের সবাইকেই খুব ভালো লাগছিল। প্রচুর দর্শক দাঁড়িয়ে শুনছিল, বাচ্চারা খুব উৎফুল্লভাবে নাচছিল সাথে। আমরা ফুড কোর্টে বসে পড়েছি। ফুড কোর্টে কিছুটা খাওয়া দাওয়া হবে, আজকে সিজলার খাওয়া হবে, সিজলার অর্ডার করা হয়েছে। গরমই তো হবে। বাঙালির যে কোনো অনুষ্ঠান খাওয়া দাওয়া আর ডেজার্ট এই দুটো জিনিস ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তা সরস্বতী পুজোর সন্ধেবেলার উদযাপন খাবার দাবার আর মিষ্টি ছাড়া কীভাবে সম্পূর্ণ হবে? তাই খাবার দাবারের মধ্যে নিয়েছিলাম সিজলার আর এক চা পানির কাটলেট। তারপরে আমরা মিষ্টিমুখ করার জন্য নিয়েছিলাম তিরামিসু আইসক্রিম। যদিও আমি খুব একটা মিষ্টি লাভার নই, কিন্তু অভিজিতের জন্য মিষ্টি নিতেই হয়েছে। তাহলে চলো মিষ্টি খেতে খেতে আজকের মতন তোমাদেরকে বিদায় জানাই। আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।